গুড মর্নিং। নতুন একটি সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি ছোট্ট একটি গ্রাম থেকে সায়ন্তী, আমার সায়ন্তী লাইফস্টাইল ব্লগে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজকে হলো বৃহস্পতিবার, 28 তারিখ। তো সকালের যা কাজবাজ ছিল সব কিছু সেরে নিয়েছি। এখন বাজে ওই 10:30 মতো। সকালের কাজবাজ করে ভিডিওটা এডিট করে আজকে পোস্ট করে দিয়েছি। তারপরে এই যে তোমাদেরকে বলেইছিলাম যে পুজোর আগে রান্নাঘরটা পরিষ্কার করব। তা আমার বর তো ছুটিই পাচ্ছে না, সেই জন্য আমি ভাবলাম আমি একাই পরিষ্কার করে নিই। যে প্লাইবোর্ড দিয়ে দাগগুলো করা হয়েছিল আর এই যে ভেতরে কাঁচগুলো দেওয়া আছে, এগুলো না খুব নোংরা হয়। মানে এগুলো করার পর থেকে যে পরিষ্কার করা হয়নি সেরকম নয়, মাঝখানে সার্ফের জল দিয়ে একবার পরিষ্কার করা হয়েছিল, আমার বড় পরিষ্কার করে দিয়েছিল। কিন্তু যেহেতু রান্নাঘরে আমাদের কোনো চিমনি নেই, তাই জন্য না খুব নোংরা হয় রান্নাঘরে। আর এই তাকগুলো আমি এমনি জল মানে ভেজা কাপড় করে মুছি, কিন্তু আবার নোংরা হয়ে যায়। তো এবারে না রান্নাঘরটা খুবই নোংরা হয়ে গেছে, সেই জন্য ভাবলাম ওই একটু আধটু সরিয়ে নয়, ভালো করে ডিপ ক্লিন করব একদম সব রান্নাঘরে যা আছে। ওই জন্য যাবতীয় বার করে দিচ্ছি বাইরেটা, দিয়ে ভালো করে সার্ফের জল করে ভালো করে রোগড়ে পরিষ্কার করব ধুয়ে। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন হও একটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধু হয়ে আমার পাশে থেকো। এই যে যেখানে কাপগুলো রাখা ছিল, এই যে জানালার তাক মতোটাতে কি নোংরাটাই না হয়েছে, মানে একদম তেল চিটচিটে হয়ে না নোংরাগুলো এরকম ধরে গেছে। এই যে নিচের দিকে যা কাঁচের জিনিসপত্র ছিল সেগুলো সব বার করে দিয়েছি, আর ওপর হাতের গ্লাসগুলো এখন নামিয়ে নিচ্ছি। এখনও অনেক জিনিসপত্র আছে, সব কিছুই বার করতে হবে। আজকে আমার হেল্পিং হ্যান্ড কেউ নেই, আমি একাই সব নামাবো, একাই পরিষ্কার করতে হবে, আবার আমাকে একাই গোছাতে হবে। তো চলো দেখি কতক্ষণ লাগে, অনেকক্ষণ টাইম লাগবে আজকে। তো চলো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আমার মেয়েকে খাইয়ে দেয়, ও এখন ওর ঠাকুমার কাছে আছে, সেই দিকটা আমার মিটে গেছে। সকালবেলা সব খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একেবারে গুছিয়ে নিয়ে তারপরে এই যে লেগেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করবো বলে। একা হাতে না সবসময় পরিষ্কার করে হয়ে ওঠে না। তো এই যে নিচেটা যে বাসনগুলো লাগে না সেগুলো রেখে দিই, ওখানটা কী অবস্থা। আর এই যে এত কিছু জিনিস রান্নাঘর থেকে এখন বার করে দিয়েছি, সব কিছু মোটামুটি বার করা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। তো চলো এবার বালতিতে একটু গরম জল করে নেব, সার্ফের জল করে নেবো, তাহলে না খুব তাড়াতাড়ি নোংরাগুলো উঠে যায়। আর এই যে সবজির ঝুড়িটা বার করতে বাকি ছিল সেটাও এখন বার করে দিলাম। ভালো করে আগে সব কিছু একটু ঝেড়ে নিচ্ছি। এই জানালাটা অনেক দিন খোলা হয়নি, জানালাটা এত মাকড়সার জাল করেছে। আগে সব কিছু এই যে স্ল্যাবগুলোই যা পড়েছিল সব কিছু আগে ভালো করে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে এবার তারপরে সার্ফের জল করে রগড়াবো, তাহলে একটু সুবিধা হবে। আমার অনেকটা কম বয়সেই বিয়ে হয়েছে। আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসি, আমার ঘরে খাট, একটা বেডসাইড টেবিল আর ড্রেসিং টেবিলটা ছাড়া কিছুই কিন্তু ছিল না। আস্তে আস্তে কয়েকটা বছরে আমার বর আমাকে অনেক কিছুই কিনে দিয়েছে। এই যে রান্নাঘর, এদিকে রান্নাঘরও ছিল না আমাদের, এদিকটা আমাদের নতুন হয়েছে। তো রান্নাঘর হওয়ার পরে এই যে আমাকে মডিউলার কিচেন করে দেওয়া, তারপরে ডাইনিং টেবিল কিনে দেওয়া। ছোটোবেলায় কারোর বাড়িতে যখন একটা ফ্রিজ দেখতাম বা একটা এসি, ওগুলো তো স্বপ্নের মতো ছিল। মানে ওরা মানে তখন ভাবতাম যে বড়লোকরাই শুধুগুলো কিনতে পারে, আমরা কি কোনোদিনও কিনতে পারবো, মানে স্বপ্নতেও ভাবিনি কোনোদিনও আর কি। কিন্তু আস্তে আস্তে সেগুলোও আমার, সেসব শখগুলো আমার বড় আমাকে পূরণ করে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানটা কি হয়েছে, মানে এই যে রান্নার যত তেল এসে যত পোকা মাকড় সব কিছু এখানে ধরে গেছে। তো এখন উঠে পড়েছে একদম ওপরে এই যে জায়গাটা করে, এখানটা যত রান্নার তেল এসে না, যত এই যে লাইট থেকে একদম এর মাথাটাতেই লাইট আছে, তো যত লাইট থেকে পোকা মাকড় সব কিছু এখানটা করে না খুব ধরে গেছে। আর সানমাইকাটা একদম নোংরা হয়ে গেছিলো, সানমাইকাটা আর কি। তো সেটাই এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঘষে ঘষে।
উঠেছি দেখেছো, এখান থেকে একবার পড়লে হাত পা আস্ত থাকবে না, পুজো দেখা আমার বেরিয়ে যাবে। একজন ঝকঝকে তকতকে নতুন করে ফেলেছি একদম। এই যে এখানটা পরিষ্কার হয়ে গেছে, এবার নিচের দিকে নেমে যাব বলতে এই ওপরের দিকে যে টাইলসগুলো আছে আগে এইগুলো সেগুলো ঘষে নিই ভালো করে, জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে নিচের দিকটায় করবো পরিষ্কার। একটা টিকটিকির ল্যাজ দেখতে পাচ্ছ কি? এই যে একটা পিঠে আমার টিকটিকির ল্যাজ আছে। এবারের বর্ষায় আমার যা চুলোটা উঠেছে, মানে আমার তো কান্না পাচ্ছে চিরুনি করলেই। অনেক দিন পর আমি কালকে রাত্রিবেলা একটু বিনুনি করে শুয়েছিলাম, তো সেটাই আর খোলা হয়নি, একেবারে চান করার সময় খুলবো। এই যে চুলটাতে একদম আমার টিকটিকির ল্যাজ হয়ে গেছে। তাকে তো ঘষা মাঝে অনেক দেখালাম, তোমাকে তো সবসময় ঘষা মাঝেই দেখিয়ে তোমরা তো বিরক্ত হয়ে যাবে। তো এই যে এখন আমার এই ওপরের দিকটা সবটাই ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, দেখো কি সুন্দর চকচক করছে, হীরের মতো করছে না চকচক? সব পরিষ্কার করে ফেলেছি জল দিয়ে ভালো করে ধুয়ে। এবার এই যে নিচেটাও এই বাসন রাখার জায়গাটা পরিষ্কার করে ফেলেছি, আর একটা স্ল্যাব আছে ওদিকটা পরিষ্কার করবো। আর দেখো রান্নাঘরটার অবস্থা দেখেছো? আর এদিকে রান্নাঘর পরিষ্কার করছি আর আসছে ঝাঁকে ঝাঁকে একবার বৃষ্টি, কী জোরে বৃষ্টি এসেছে। পরিষ্কার করতে করতে জল দিয়ে পরিষ্কার করছিলাম, এখন ফ্রিজের তলায় জল ঢুকে গেছে। তো এই যে ফ্রিজটাকে যা হোক করে সরিয়ে এখন এই ফ্রিজের তলা থেকে জলগুলো চলো বার করি। রান্নাঘরেই একটা জল মানে বার করার একটা জায়গা আছে, কিন্তু এই জায়গাটা একটু নিচু মতো, তাই জন্য জলটা এদিকেই চলে এসেছে সবটা। মোটামুটি রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। এই যে বাসন রাখার জায়গাটা এখন গুছিয়ে নিয়েছি, খালি এই বাসন রাখার জায়গাটাই গুছানো হয়েছে, বাদ বাকি এখনও সবই বাকি আছে। আগে চলো কাঁচের জিনিস যেগুলো বার করা আছে সেগুলো আগে ভালো করে ধুয়ে জল ঝরতে দেবো। এই যে জিনিসপত্র এখনও ছড়ানো আছে সেগুলো একটু পরে গুছাচ্ছি। এই সব পরিষ্কার হলো, এখনও পর্যন্ত মালপত্র সবই নিচে যে পড়ে আছে, খালি বাসনের জায়গাটা গুছিয়েছে, জানি না আমি কখন গুছোবো সব কিছু, আর শরীর দিচ্ছে না। সেই মনে হয় 10:30টার সময় রান্নাঘরে ঢুকেছি। চলো দেখি কখন সব গুছোতে পারি। এখন বাজে প্রায় 1টা কি 1:30 এরকম হবে। তো এই যে রান্নাঘরের তো পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করতে করতে আমি একদম মানে জামা কাপড় সব ভিজে গেছে। আর এদিকে ঝিঝি করে জলও হচ্ছে, তো কি করবো, জামা যখন ভিজে গেছে চলো বৃষ্টিতে হালকা বৃষ্টি পড়ছে, ভিজে ভিজেই এই যে এদিকে যত কাঁচের কাপ টাপ গ্লাস গ্লাস আছে সব কিছু ভালো করে এখন ধুয়ে নেব। ধুয়ে জল উপর দিয়ে এখনও পর্যন্ত অনেকগুলো বাসনও আছে, দেখি। কথায় আছে না, তাড়াতাড়ি করলেই বাড়াবাড়ি হবে। এই যে কাঁচের গ্লাসটা তাড়াতাড়ি করে মাজতে গেলাম আর এদিকে খুলে গেল। কি ভাগ্যেই কাঁচের ভাঙাটা আমার হাতে ঢুকে যায়নি, মানে আর একটু হলেই আমার হাতে কাঁচের এটা ভালোই কেটে যেত। তো কপাল জোরে বেঁচে গেছে। এই যে ভাঙা গ্লাসটা এখন এক সাইডে রেখে দিই। যে কাঁচের জিনিসগুলো বাইরে কিছু ধুয়ে কিছুক্ষণ বাইরে ছিল, জল ঝরে গেছে, তো এখন রান্নাঘরে এনে রেখে দিলাম। আর বাইরে তো এখনও জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো এবার আস্তে আস্তে সব তুলে নেব। এগুলো আর সেরকম কিছু নয়, যে ঝাল মশলার ডিপেগুলো সেগুলোই একটা দুটো করে আছে। আর এই তেলের জায়গাটা না খুব নোংরা হয়েছে, এটাও এখন ধুয়ে নেব। অনেক ঝাল মশলা যেগুলো প্যাকেট কাটা ছিল সেগুলো বার করা ছিল, সেগুলো এখন একটা ঝুড়ি করে নিয়ে ভেতরের দিকটা রেখে দিলাম। পেটা পাগুলো সব নোংরা হয়ে গেছে, তো সেই জন্য ন্যাংরা দিয়ে ভালো করে একটুখানি মুছে তারপরে রাখবো। মোটামুটি ওখানে যে কটা মাল ছিল সেগুলো রান্নাঘরে এখন ভরে রেখে এসেছি, এখনও অনেকগুলো বাসন মাজতে আছে। আর তোমরা দেখো কি জোরে বৃষ্টিটা এসেছে, খালি আওয়াজটা একবার শোনো। দুপুর 1:30 থেকে কারেন্ট ছিল না, ফোনেও ছিল না চার্জ,
বিকালে গেছিলাম একটু বাজার। এই যে এখন সন্ধ্যাবেলা কারেন্ট এলো। এই যে এখন টুকটাক একটু গোছানো হয়েছে, সব কিছু গোছানো হয়নি। আর এই যে রাতে মাংস এনেছি, এই যে চিকেন হচ্ছে, চিকেন আর ফ্রাইড রাইস। তো চলো আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করছি। আবার তোমার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও।